যে বাড়ির মানুষরা সকাল হয়েছে, আর কত ঘুমাবে? এবার তোমরা ঘুম থেকে ওঠো। মিউ। কি হয়েছে? মিউ দেখো, মিউ মিউ করলে আমি কি বুঝবো? মিউ। দেখ, জ্বালাবি না। খাটটাকে যখন সাগরে বানিয়ে দিব তখন বুঝবে। প্রথমে বললে মুখে ব্যথা লাগতো। এক কথা প্রতিদিন বলতে ভালো লাগে না। দরজা খুলবে নাকি নিয়ে ছেড়ে নিবো? বলতেছি। কি হয়েছে আপনার? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে যে। বিয়ের কার্ড এসেছে, আমাদের সবাইকে যেতে বলেছে। আপনার হাতের অবস্থা তো ভালো না, কি করবেন? জানি না। কি রে, এভাবে তাকিয়েছিস কেন? মতলব কি? আমি কথা বলবো না, তোমার কথা শুনবো না। যা আছে মনে মনে, মুখে কিছু কম না। বজ্জাত বিড়াল। এই যে সূর্য, আসার সময় কোনো কিছু নিয়ে আসতে হবে। আজকে লাগবে না, ছেলেকে বলেছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আব্বা, তুমি আজকে মাংস আনবা না? হ্যাঁ বাবা, আনবো। তুমি কথা দিয়েছিলে আজকেই নিয়ে আসবে। আজ ভুল হবে না। লবণ নিয়ে আসলে মরিচ থাকে না, পেঁয়াজ নিয়ে আসলে তেল থাকে না। আমাদের মতো গরিবদের তারা কেন দাওয়াত দেবে? আমরা কি সবের যোগ্য? কি ভাবছেন? যেটা ভালো মনে করব সেটাই করব। অনেকের স্বামী কোটিপতি, আবার গরিব। মানসিক শান্তি খুব কম স্ত্রী পেয়ে থাকে। ডাল ভাত খেয়ে আছি, সুখে আছি। মাঝে মধ্যে খুব কষ্ট হয় যখন অভাবটা কাছে চলে আসে, কিন্তু যেমনই আছি আলহামদুলিল্লাহ। অনেক টাকার প্রয়োজন, কিন্তু হাতে শুধু মাংস কেনার টাকা আছে। এই টাকাও অনেক কষ্টে জমানো হয়েছে। যদি দাওয়াতে যেতে হয় তাহলে নতুন কাপড় লাগবে এবং সাথে গিফট। যে টাকাটা আমার হাতে নেই, মনে হয় এই দাওয়াত রক্ষা করতে পারবো না। এমনিতেই অনেক ঋণ লেগে আছে, আবার ঋণ করে টাকা নেব সেটাও পারবো না। তাহলে পরের মাসে না খেয়ে থাকতে হবে। তারা যা বাবার ভাবক, আমার কোনো দুঃখ নেই। এর থেকে ভালো হয় ছেলের কথা রক্ষা করা, ছেলের বুকের হাসি দেখা। আম্মা, আব্বা কখন আসবে? আমি জানি না, বলো না তুমি। সময় হলেই আসবে। আব্বা তো এখনো আসলো না। আমি কিভাবে বলবো? তোমাকে বলে নাই কখন আসবে? বলেছে অফিসের কাজ শেষ হলেই চলে আসবে। আজকেও মনে হয় মাংস নিয়ে আসবে না। চল আমরা ঘুমাইগা। ছেলে মাংস দেখে খুব খুশি হবে। আপনি এসেছেন? ছেলে একটু পর পর এসে জানতে চেয়েছে আপনি কখন আসবেন। শেষে মন খারাপ করে ঘুমিয়ে যায়। আব্বা মাংস নিয়ে এসেছে। আব্বা মাংস এনেছে, মজা করে খাবো। মজা করে খাবো। আম্মা তাড়াতাড়ি রান্না করো। আম্মা তাড়াতাড়ি রান্না করো। বাবা, তরকারি কেমন হয়েছে? অনেক ভালো।